I think it's terrible what happened with Hamas. অবশেষে সত্য স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় যে অবর্ণনীয় দুর্ভিক্ষ চলছে সেটি নিজের মুখেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। কদিন আগেও বেনিয়ামিন নেতানিয়াহুর পড়ানো পাঠ অনুসরণ করেছেন। তবে পশ্চিমা মিত্রদের ক্রমাগত চাপের মুখে সত্যটা আর গোপন করতে পারলেন না তিনি। সেই সাথে ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট চলছে, এটি আর ভুয়া বলে চালানো যেতে পারে না। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র সেখানে খাদ্য কেন্দ্র খুলতে যাচ্ছে, আর এজন্য ৬ কোটি মার্কিন ডলার বরাদ্দের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গাজা ইস্যুতে এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখেছি, তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারেন না। এমন এক সময় ট্রাম্প এমন মন্তব্য করলেন যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চলতি জুলাই শুরুতে গাজায় ২ মাসের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে আলোচনাও করেছে। কিন্তু গত সপ্তাহে হামাস জানিয়েছে গাজায় স্থায়ীভাবে সংঘাত বন্ধ করতে হবে। এমন নিশ্চয়তা না থাকলে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গোষ্ঠীটি মেনে নেবে না। এ নিয়ে ট্রাম্প বলেছেন, যত দূর বোঝা যাচ্ছে হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে চায় না। নেতানিয়াহু যে পদ্ধতিতে এগোচ্ছে তা কার্যকরী নাও হতে পারে। আমি তাকে পথ ও পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো গাজায় সংঘাত বন্ধ করতে হবে। এদিকে গাজায় ত্রাণ কেন্দ্র খোলার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ৬ কোটি মার্কিন ডলার বরাদ্দের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, গাজায় যে খাদ্য কেন্দ্র খোলা হবে সেটির সব ধরনের তত্ত্বাবধান করবে যুক্তরাষ্ট্র। এখানে খাবার নিতে কোনো কাঁটাতার পেরোতে হবে না। যার যখন প্রয়োজন তখন সে খাবার গ্রহণ করতে পারবে। কদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মূলত তার ঘোষণার পর থেকেই বদলে যেতে শুরু করেছে দৃশ্যপট। ফরাসি প্রেসিডেন্টের ঘোষণার পর চাপে পড়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও ইতালির মতো G7-এর শীর্ষ দেশগুলো। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্সের ঘোষণার বাস্তবায়ন হলে স্বাধীন ফিলিস্তিন সংগ্রাম আরও তীব্রতর হবে বলছেন বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, একাত্তর।